শাহবাগে প্রতি শুক্রবারে অর্থাৎ এলজিবিটি কিউ, তারা হিজড়া না, তারা কি বলেন তো, এলজিবিটি কিউ অর্থাৎ লেসবিয়ান, গেই, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার, তারা এখানে অবস্থান গ্রহণ করে। তো আমরা বলতে চাই, ইতোপূর্বে কিন্তু আমরা এত আনাগোনা তাদের দেখতাম না। অর্থাৎ তৃতীয় লিঙ্গ, যেটা আমরা বলি থার্ড জেন্ডার, হিজড়া সম্প্রদায়, সেটা আমাদের কাছে অত্যন্ত সম্মানী একটা সম্প্রদায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্য থেকে নারী এবং পুরুষের পরে তাদের স্থান দিয়েছেন। ইসলামের শরীয়তের বিধানও আছে এই বিষয়ে, যে দেখতে নারীর মতো সে নারীর হুকুম হাকাম মান্য করবে, যে দেখতে পুরুষের মতো সে কিনা পুরুষের হুকুম হাকাম মান্য করবে। কিন্তু আমরা দেখলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগ অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে প্রতি শুক্রবার অর্থাৎ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একই সমজাতীয়, যেটা হিজড়া না, আবারও বলছি ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, গেই, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার, তারা এখানে এসে বিভিন্ন রকম সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে থাকে। অর্থাৎ বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে একই সম্প্রদায়ের আসে এবং তারা মানুষের সাথে হাতাহাতি, এমনকি সাংবাদিক ভাই, আপনারা দেখছেন সকালের সময় একজন সাংবাদিক আমাদের জাতির দৃষ্টি, তিনি যখন সংবাদ গ্রহণ করতে যায় তাকে মেরে আহত করে ফেলে। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বোরহান ভাইয়ের এই যে আক্রান্ত হওয়ার বিষয়টা, তাকে এমনভাবে আঘাত করে, তাকে রক্তাক্ত করে ফেলে পুরোটা। তো আমরা যখন জানতে পারি তখন আমরা সূর্যসেন হলে খাবাররত অবস্থায় ছিলাম। আর এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের একজন জাতির বিবেক সংবাদ মাধ্যম কর্মী ভাইকে আক্রান্ত করেছে, তারা আঘাত করেছে, অজ্ঞান করে ফেলেছে। তাই আমরা ঢাকা মেডিকেল কলেজ যাই, তার চিকিৎসার ব্যবস্থা করি এবং তাকে পরবর্তীতে শাহবাগ থানায় গিয়ে লিখিত আমরা জমা দিই, সেখানকার সাক্ষীও আমি। কিন্তু কি হলো, পরবর্তীতে তারই পরদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সম্পন্ন করি। বিক্ষোভ মিছিলের পরে আমরা শাহবাগ থানায় সেখানে গিয়ে শাহবাগে অবস্থান করি এবং সেখানে গিয়ে আমরা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে পরবর্তী কর্মপন্থা আমরা সেখানে ঘোষণা করি।